অস্থির লেভেলের একটা ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, 120 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং 70 ওয়াটের একটা ফাস্ট চার্জারের সাথে লোয়ার মিড বাজেট সেগমেন্টে টেকনো লঞ্চ করে দিয়েছে পুরোই ধামাকাদার একটা ফোন, টেকনো ক্যামন 30। আর আজকের ভিডিওতে আমরা টেকনো ক্যামন 30 ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেশের মার্কেটেও কিন্তু এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে। তো অফিসিয়ালভাবে আসলে প্রাইস কত কী হবে, কবে আসতে পারে ফোনটা এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানতে পারবেন আজকের ভিডিওতে। সো আর দেরি করব না, শুরু করে দিব আজকের মূল ভিডিও। তো চলুন শুরু করা যাক। শুরুটা করব আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে। টেকনো ক্যামন 20 থেকে কিন্তু এবারের ডিজাইনটা দেখতে সুন্দরই লাগছে। ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন একটা সার্কেল ক্যামেরা বাম্প, আর এখানে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে সিলিকন লেদার, যার ফলে ফোনটা হাতে নিলেও ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। আর এই ফোনটা মার্কেটে আপনি 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাবেন। আর এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে একটা বক্সি ডিজাইন, যার ফলে অনেকের কাছে এই ফোনটা ভালো লাগবে। নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট আর 3.5mm অডিও জ্যাক পাবেন। আর এই ফোনটাতে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও কিন্তু দেখতে পাবেন। আর ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল ফোনটার লুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি এক কথায় অসাম। আর এই ফোনটার সাইজটা কিন্তু অনেক বড়, 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120 Hz। এর স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে 88.3%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস কিন্তু অনেক কম। আর এখানে 120 Hz-এর সাথে অ্যামোলেড প্যানেল থাকার ফলে অনেক ভালো স্মুথ পারফরমেন্সও পাবেন। আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস, এবং সানলাইটে এই ফোনটাতে আপনি তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি দেখতে পাবেন না। তবে যদি একদম হাইলাইটে যান তাহলে অবশ্যই কিছুটা হলেও ব্রাইটনেসের ঘাটতি থাকবে। তবে বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় অসাম। ফোনটাতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, যেটা ওআইএস-এর সাথে এসেছে, এবং পাবেন 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাসে ভিডিও করতে পারবেন। আর সামনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ফোনটার সামনের ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। প্রপার লাইটিং থাকলে অবশ্যই আপনাকে আপনার আশা মতো একটা পিকচার প্রোভাইড করতে পারবে। তবে লো লাইটে গেলে কিছুটা অবশ্যই ডিটেলসের ঘাটতি থাকবে, যেটা লোয়ার বাজেট সেগমেন্টের সব ফোনেই সাধারণত দেখে থাকি আমরা। এবং কালারফুল ছবিগুলো, যেমন ফুল অথবা অন্য কালারফুল কোনো জিনিসের ছবি আপনি জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন ফোনটা দিয়ে। তবে এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরও বেশি জোস লাগতো আমার কাছে। তবে এই বাজেটে সাধারণত সব ব্র্যান্ডই এই লেভেলের ক্যামেরা কোয়ালিটি আমাদের প্রোভাইড করে থাকে। সেই হিসেবে বলতে গেলে টেকনো ক্যামন 30 ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও মোটামুটি ঠিকঠাক, তবে একদম অতিরিক্ত ভালো না। মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেটের সাথে এসেছে এই ফোনটা। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি অনেক ভালো স্মুথ প্লে করতে পারবেন। এবং এই ফোনটার 2টা ভেরিয়েন্ট আসবে, 8/256GB এবং 12/256GB। 8GBর সাথে আরও 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন, যার ফলে ফোনটার পারফরমেন্স কিছুটা হলেও ইনক্রিজ করবে। ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14। ফোনটাতে আপনি 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, আর 3 বছর পর্যন্ত পাবেন সিকিউরিটি আপডেট। তো আমার কাছে কিন্তু ওভারঅল এই ফোনটার পারফরমেন্স সেক্টর ভালোই লেগেছে। বিশেষ করে যারা গেমিংয়ের দিকে একটু বেশি নজর দিতে চাচ্ছেন, অর্থাৎ গেম খেলবেন ফোনটা দিয়ে বেশি, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা। আর এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি পাবেন, আর বক্সে পাবেন 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুবই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। এবার এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। এই ফোনটা ঘানা সহ আরও কয়েকটা কান্ট্রিতে লঞ্চ করা হয়েছে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলোর দাম কনভার্ট করলে দাঁড়ায় বাংলাদেশি টাকায় 19,864 টাকা। আমার কাছে মনে হয় বাংলাদেশের মার্কেটে ফোনটার দাম হতে পারে 21,000 টাকা অথবা 20,000 টাকার আশেপাশে। কারণ ঘানা এবং বাংলাদেশের মার্কেট প্রাইসের মধ্যে অনেক একটা তফাৎ দেখা যায় না, যেটা আমরা টেকনো ক্যামন 20 সিরিজেও দেখেছিলাম। আর বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে। টেকনো ক্যামন 20 সিরিজের ফোনগুলোও কিন্তু অফিসিয়ালভাবে এসেছিল, সেই অনুযায়ী বলাই যায়। তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে কিছুদিন লেট হবে, তবে আনঅফিসিয়ালভাবে তার আগে আপনি পেয়ে যাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।